নমস্কার। আজকে আমি আরেকটি স্কলারশিপের ভিডিও নিয়ে এসেছি। এই স্কলারশিপের খুব বড় সুযোগ থাকছে। এই স্কলারশিপের মধ্যে সম্পূর্ণ কোর্সের খরচ বহন করবে, ঠিক আছে, এই সংস্থা। এবং এছাড়াও ল্যাপটপ পাওয়া যাবে, একটা নতুন ল্যাপটপ পাওয়া যাবে এই স্কলারশিপের মাধ্যমে। তো কিভাবে স্কলারশিপে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কী কী ডকুমেন্টস লাগবে এবং ফর্ম ফিল আপ কতদিন পর্যন্ত চলবে, তো সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো এই স্কলারশিপটার পাশাপাশি আমি বেশ কিছু স্কলারশিপের ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি। তো সেই সমস্ত ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আই বাটনে আমি প্লেলিস্টে দিয়ে দেবো লিঙ্ক। সেখানে তোমরা গিয়ে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। সেই ভিডিও থেকে তোমরা সেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস চলছে, এখনো ডেডলাইন পেরিয়ে যায়নি, শেষ হয়ে যায়নি। তো তোমরা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করে দিতে পারো, ঠিক আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে যেগুলো গভর্নমেন্ট স্কলারশিপ, সেগুলো হচ্ছে কোনো একটা স্কলারশিপই পাওয়া যাবে, অর্থাৎ সিলেকশন হলে তো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। কিন্তু ফাইনাল যখন সিলেকশন হবে, মানে অ্যাপ্লিকেশন করা মানে তো সিলেকশন নয়, যখন সিলেকশন হবে তখন কিন্তু যে কোনো একটাই পাওয়া যাবে স্কলারশিপ গভর্নমেন্ট থেকে। এবং প্রাইভেট কিছু কিছু এজেন্সি স্কলারশিপ আমি এই চ্যানেলে পোস্ট করেছি ভিডিও। তো কিছু কিছু প্রাইভেট এজেন্সি, যেগুলো প্রাইভেট সংস্থা যেগুলো স্কলারশিপ প্রদান করছে, তাদের কিন্তু কন্ডিশন আছে যে অন্য কোনো স্কলারশিপ, মানে গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তারা পেলে কিন্তু স্কলারশিপ দেবে না। শুধুমাত্র একটা স্কলারশিপই তুমি পেতে পারো, যে কোনো সংস্থা থেকে স্কলারশিপ তুমি নিতে পারো, ঠিক আছে, কোনো একটা সেম একাডেমিক পারপাস, অর্থাৎ সেম কোর্সে পড়ার জন্য। এবং কিছু কিছু প্রাইভেট স্কলারশিপ আছে যেগুলো আমি ভিডিওতে মেনশন করা আছে, সেই ভিডিওতে পার্টিকুলারলি যে কোনগুলো গভর্নমেন্ট স্কলারশিপের সাথে সাথে তোমরা পেতে পারো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যেটা হচ্ছে যে কোন স্কলারশিপ নিয়ে আজকের ভিডিওটা, সেটা হচ্ছে ভারতী এয়ারটেল স্কলারশিপ, ঠিক আছে। এই ভারতী এয়ারটেল স্কলারশিপ, এদের অ্যাপ্লিকেশন ফর্ম স্কলারশিপের প্রসেস শুরু করে দিয়েছে এবছর 2025-26 এবছর যারা ক্লাস 12 বা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই সংস্থার মাধ্যমে সম্পূর্ণ কোর্স ফি বহন করে, নির্দিষ্ট কোনো স্কলারশিপ অ্যামাউন্ট নেই। তুমি যে ইনস্টিটিউট বা যে কলেজে বা যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, তাদের যে কোর্স ফি, সেই কোর্স ফি পুরো বহন করবে তারা, এবং সাথে ল্যাপটপ দেবে, নতুন ল্যাপটপ, ঠিক আছে। আচ্ছা, এবং এটার জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ঠিক আছে। আচ্ছা, তো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ডিয়ান রেসিডেন্ট হতে, অর্থাৎ ভারতীয় স্থায়ী বাসিন্দা, তার প্রমাণ দিতে হবে, ঠিক আছে। আধার কার্ড দেওয়া যেতে পারে সেটাতে। আচ্ছা, ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 8.5 লাখের কম হতে হবে, ঠিক আছে। এবং এবছর যারা পাস আউট করেছে বললাম কলেজ বা ইউনিভার্সিটি থেকে, তারা এটার জন্য এলিজিবল, ঠিক আছে। এবং এটা মেয়েদের কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়, কিন্তু এটার কন্ডিশন কি থাকছে, অন্য কোনো স্কলারশিপ যদি পাওয়া যায় তাহলে এটা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। কিন্তু এই স্কলারশিপের খুব বড় সুযোগ থাকছে যে সম্পূর্ণ কোর্স বহন করছে। তোমরা এই স্কলারশিপ যদি পাও তাহলে অন্য স্কলারশিপে কিন্তু ভাবনা চিন্তার করার কোনো দরকার নেই। কিন্তু এই স্কলারশিপ যেহেতু অনেকটা বেশি অ্যামাউন্ট পাচ্ছে, পুরো কোর্স ফি বহন করছে, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগছে, এটা হচ্ছে স্থায়ী বসবাসকারী সার্টিফিকেট লাগবে, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে, যদি কাস্ট থাকে তাহলে ব্যাংকের পাসবই স্ক্যান কপি লাগবে। আচ্ছা, এইখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, এই টাকাটা কিন্তু ক্রেডিট হবে পার্সোনাল অ্যাকাউন্ট নম্বরে নয়, এটা হচ্ছে ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে এখানে, ঠিক আছে। অর্থাৎ অ্যাপ্লাই করার পর যদি সিলেকশন হয় তাহলে ডাইরেক্টলি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে চলে যাবে। এবার হতে পারে যে যদি যখন তোমার পরীক্ষা, তার আগে তোমাকে যে ডেডলাইন থাকে তার মধ্যে ফিস দিতে হবে। যদি তার মধ্যে সংস্থা থেকে ফিস পাঠাতে না পারে, তাহলে তখন তুমি যদি সেটা তুমি যদি তোমার অ্যাকাউন্ট থেকে প্রদান করো, তখন কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন দিলে আবার তাহলে সংস্থা তোমার অ্যাকাউন্টে তখন ডাইরেক্টলি ট্রান্সফার করে দেবে টাকাটা। তোমাকে প্রমাণ দিতে হবে যে তুমি অলরেডি পেমেন্ট করে দিয়েছো ইউনিভার্সিটি অ্যাকাউন্টে। আচ্ছা, সেটা এক্সেপশনাল কেস। আচ্ছা, এবার হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, যে ভর্তি হয়েছে অ্যাডমিশন তার স্লিপ লাগবে, ঠিক আছে। মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড লাগবে, এবং যে লাস্ট যেটার উপর বেস করে তুমি অ্যাপ্লাই করছো তার মার্কশিটটা লাগবে, ঠিক আছে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে অ্যাপ্লিকেশন করবে আমি সেটা আসছি, ঠিক আছে। এটা হচ্ছে বাডি ফর স্টাডি, ঠিক আছে। অলরেডি আমি দেখিয়েছি যে বাডি ফর স্টাডিতে কী করে অ্যাপ্লিকেশন করতে হয় আগের স্কলারশিপ ভিডিওতে। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে তোমরা, ঠিক আছে। লাস্ট ইয়ার, ঠিক আছে, মানে 2024-25 এই একাডেমিক সেশনে 250 জন স্কলারের কিন্তু ইনটেক ছিল, কিন্তু লাস্ট ইয়ারে 276 স্কলারকে স্কলারশিপ প্রদান করা হয়েছে, এবং তার মধ্যে 22% অর্থাৎ 62 জন ছিল মেয়েরা, ঠিক আছে। ঠিক আছে, তো আমি যেটা বললাম, এই স্কলারশিপের সম্পূর্ণ কোর্স ফির পাশাপাশি হোস্টেল বা তোমরা যদি মেসে থাকো তারও ফি বহন করবে এরা, ঠিক আছে, এবং ল্যাপটপ প্রদান করবে। আচ্ছা, এবার হচ্ছে কোন কোন কোর্সে তোমাদের অ্যাডমিশন নিতে হবে তার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা যদি ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তি হও, ঠিক আছে, মানে
তোমরা সেটার জন্য মানে 5 ইয়ার্স যেগুলো কোর্স হয় সেটার জন্য তোমরা এলিজেবল, ঠিক আছে। এবং তুমি যদি শুধু ইউজি কোর্স করো 4 বছরে সেটার জন্য এলিজেবল, বা পিজি কোর্স করো মানে যারা কলেজে পাস আউট হয়েছে তারা ইউনিভার্সিটি হতো তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, কী কী ফিল্ড হতে পারে, ঠিক আছে। 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স আন্ডার গ্রাজুয়েট কোর্স ইন দ্য ফিল্ড অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন মানে ইসি, টেলিকম, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এরোস্পেস, ইমার্জিং টেকনোলজিস, ঠিক আছে। এবং কি কন্ডিশন হচ্ছে অ্যাট দ্য টপ 50 NIRF র্যাঙ্ক ইঞ্জিনিয়ারিং কলেজে কিন্তু বা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তবেই কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা লিস্ট পেয়ে যাবে কোন কোন কলেজগুলোর আন্ডারে পড়ছে, ঠিক আছে। এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর, যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর রয়েছে মানে IIT খড়গপুর রয়েছে, ঠিক আছে। এই ইনস্টিটিউটগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার রিনুয়ালের একটা কন্ডিশন থাকছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা ফুলফিল করতে হয় তবেই কিন্তু রিনুয়াল হবে। অর্থাৎ তুমি যদি 4 বছরের কোর্সে অ্যাডমিশন নাও, ঠিক আছে, ফার্স্ট ইয়ার তুমি ক্লাস 12-এর রেজাল্ট দেখিয়ে পেয়ে গেলে, তো নেক্সট যখন তোমার রিনুয়াল হতে হবে তখন কিন্তু যে পার্সেন্টেজ অফ মার্কস যেটা লাগবে সেটা কিন্তু পেতে হবে, ঠিক আছে। তবেই তুমি এলিজিবল কিন্তু, ঠিক আছে। তাহলে মানে হচ্ছে মিনিমাম 6 CGPA থাকতে হবে, ঠিক আছে। এবং অ্যাটেন্ডেন্স 75% হচ্ছে সেটা ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে যে তুমি 75% অ্যাটেন্ডেন্স করেছো, ঠিক আছে। 6 CGPA হতো। এবার যদি তোমার কোনো নেক্সট সেমিস্টারে তুমি যদি প্রমোটেড না হও তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে তোমার যদি ব্যাকলগ থাকতে পারে সেই ব্যাকলগটা ক্লিয়ার করে যেন আলটিমেটলি 6 CGPA হয়, ঠিক আছে। নাহলে কিন্তু স্কলারশিপটা পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার নামে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই সেটাও কিন্তু ইউনিভার্সিটি থেকে তোমাকে একটা লেটার দিতে হবে, ঠিক আছে। ইউনিভার্সিটি অথরিটি সেই লেটারটা দেবে। তার মানে তোমার পারফরমেন্স কেমন হয়েছে, তোমার কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন আছে নাকি, তোমার অ্যাটেন্ডেন্স কেমন, সবই কিন্তু ডিটেলস লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা কন্ডিশন হচ্ছে যে 50 ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা যদি কোনো যে NIRF টপ 50 সেটা যদি টপ 50 থেকে সেটা যদি মানে চেঞ্জ হয়ে পিছিয়ে যায় তাহলে কিন্তু স্কলারশিপটা কিন্তু তখন আর পাওয়া যাবে না, মানে যত অবধি পায় তখন সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কিন্তু বলা আছে যে ল্যাপটপ যেটা দেওয়া আছে সেটা যদি ড্যামেজ বা খারাপ হয় তাহলে কিন্তু কোনো রিপ্লেসমেন্ট হবে না, ঠিক আছে। কিন্তু অন্য স্কলারশিপের সাথে এটা পাওয়া যাবে না, এটা কিন্তু মেনশন করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স বা কোনো সার্টিফাইড কোর্স করলে কিন্তু হবে না, ঠিক আছে। ডিগ্রি কোর্স করতে হবে, ঠিক আছে, UG PG যেটা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বা ইন্টিগ্রেটেড কোর্স যদি হয় টেকনোলজি বেস তখনই কিন্তু, ঠিক আছে, এই স্কলারশিপটা পাবে, ঠিক আছে। আমি যে ইনস্টিটিউটগুলোতে বললাম সেই ইনস্টিটিউটে যদি পড়ে থাকে তবে, ঠিক আছে, টপ 50, ঠিক আছে। তাহলে এই যে বডি ফর স্টাডি এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে যেখানে ভারতী এয়ারটেল স্কলারশিপ রয়েছে 2025-2026 সেই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ডাইরেক্টলি এই পেজে চলে আসতে পারবে। এখানে এসে দেখো অ্যাপ্লাই নাও বলে অপশান দিচ্ছে, বা এর একদম শেষেও অ্যাপ্লাই নাও বলে অপশান থাকবে, সেই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। ক্লিক করে ফার্স্টে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করতে, যদি তোমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে সেখানে ডাইরেক্ট মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিলে কিন্তু লগ ইন করতে পারো, না হলে ফার্স্ট টাইম হলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের প্রসেস হচ্ছে খুবই সিম্পল, ঠিক আছে। প্রথমে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, ইমেল ID, মোবাইল, পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড তুমি যেটা সেটা আরেকবার কনফার্ম করে সাইন আপ করতে হবে। সাইন আপ করে তারপরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, ঠিক আছে, সেটা দিয়ে তোমরা কিন্তু সাইন ইন করতে পারো, ঠিক আছে। তখন লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। লগ ইনে ক্লিক করে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে মেন অ্যাপ্লিকেশন ফর্ম সেটা চলে আসবে, সেটা ফিল আপ করে সাবমিট করলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। এর প্রসেস খুবই সিম্পল, ঠিক আছে। তাহলে তোমরা দেরি না করে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করে ফেলো, ঠিক আছে। এটা ডেডলাইন হচ্ছে 31 জুলাই, ঠিক আছে। 31 জুলাই এখনো টাইম আছে, জুলাই মাসটা, তো তোমরা অ্যাপ্লিকেশন করে দাও, ঠিক আছে। তো আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে এটা লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই ইনফরমেশনটি পেয়ে যায়, ঠিক আছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।